ইউসুফ আলাইহিস সালাম বলেছিল না যে আমি বিশ্বস্ত, আমাকে দায়িত্ব দেন। আমি বলতে চাই আমি বিশ্বস্ত, আমাকে দায়িত্ব দেন। আমাকে 5 বছর সময় দেন, পুরো দেশের শিক্ষা সিস্টেম চেঞ্জ করে দেবো ইনশাআল্লাহ। প্রিভিউতে যে ভাইরাল ইসলামিক স্ট্যাটাসটি দেখতে পেলেন, এটা আপনারা এলাইট মোশন এবং ইনশট অ্যাপ দিয়ে কিভাবে সহজে তৈরি করবেন আজকের ভিডিওর মাধ্যমে বিস্তারিত দেখাবো। আপনারা যদি এটা মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনারা এটা খুব সহজে তৈরি করতে পারবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাই মোবাইল ফোনের স্ক্রিনে। আপনারা আপনাদের ডিভাইস থেকে এলাইট মোশন অ্যাপটি ওপেন করে নেবেন, তারপর প্লাস আইকনে একটা ক্লিক করবেন। এখান থেকে রেটিও সিলেক্ট করবেন 4.5 এবং ব্যাকগ্রাউন্ড কালার থাকবে লাইট গ্রে। এরপর ক্রিয়েট প্রজেক্টে একটা ক্লিক করবেন। আপনি যে ভিডিওটি এডিট করবেন সেটা গ্যালারি থেকে অ্যাড করে নেবেন, তাহলে প্লাস আইকনে একটা ক্লিক করবেন। এখান থেকে মিডিয়া থেকে আপনি যে ভিডিওটি গ্যালারিতে ডাউনলোড করে রেখেছেন সেটা এখানে অ্যাড করে নেবেন। এখন এইখানে একটা শেপ ক্রিয়েট করতে হবে, তাহলে প্লাস আইকনে একটা ক্লিক করবেন। এখান থেকে রেক্ট্যাঙ্গেল শেপটা সিলেক্ট করে এক কর্নারে ধরে পুরো ভিডিওতে করে নেবেন। এরপর চলে আসবেন কালার অ্যান্ড ফিলে। এখান থেকে এই যে কালারটি দেখতে পাচ্ছেন 2য় নম্বর কালার, এটা সিলেক্ট করবেন। করার পরে এই অপশনে ক্লিক করে এই কালারটি আরো গাঢ় করে দিবেন। দেওয়ার পরে ব্যাক স্পেসে ক্লিক করে দিবেন। এরপর ব্লেন্ডিং এন্ড অপাসিটি এখানে একটা ক্লিক করে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পরে দেখতে পাবেন ডিফারেন্স নামে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করে সাবট্রাক্ট করে দিবেন। তো ভিডিওর কালারটি একটু পরিবর্তন হয়ে গেল। এবার ব্যাক স্পেস করে বাইরে চলে আসবেন। ইফেক্ট থেকে অ্যাড ইফেক্ট থেকে চলে আসবেন সার্চ বক্সে। এখান থেকে লিখবেন COPY লিখলেই হবে। তো কপি ব্যাকগ্রাউন্ড এটা একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে স্ট্যান্ডার্ড সেটিং করে দিবেন। দেন ব্যাক স্পেস ক্লিক করে আবার চলে আসবেন ইফেক্ট থেকে অ্যাড ইফেক্ট, আবার চলে আসবেন সার্চ বক্সে। এখানে লিখবেন GA। তো গাশিয়ান ব্লা যেটা আছে এটা একটা ক্লিক করবেন। দেন এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং করে দিবেন। দেন আবার অ্যাড ইফেক্ট থেকে আবার সার্চ বক্স, এখানে লিখবেন এক্সপোজেন গ্রামা, এটা একটা ক্লিক করবেন। দেন এখানে আবারও স্ট্যান্ডার্ড সেটিং, ঠিক আছে। গাশিয়ান ব্লাটা আছে এটা একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে বাড়িয়ে 350 বা 400 করে দিবেন। আমি 380 করে দিয়েছি, আপনারা আপনাদের মতো কম বেশি করে নেবেন। আবার চলে আসবেন ইফেক্ট থেকে এক্সপোজেন গ্রামা, এখান থেকে একটু কমিয়ে বাড়িয়ে নেবেন। উপরটা একটু বাড়িয়ে দিবেন, নিচেরটা 0.02 রাখবেন, -0.02, এবং মাঝখানেরটা একটু বাড়িয়ে দিবেন। আপনারা আপনাদের মতো কম বেশি করে নেবেন। আমার ভিডিওটি যেরকম আমি সেরকম করে নিচ্ছি। এখন ব্যাক স্পেস ক্লিক করে বাইরে আসবেন। আসার পরে ফাঁকা জায়গায় একটা টাচ করবেন। দেন আবার এখান থেকে একটা শেপ ক্রিয়েট করতে হবে, তাহলে প্লাস আইকনে ক্লিক করবেন। রেক্ট্যাঙ্গেল শেপটা আবার নেবেন, নেওয়ার পরে এটাকে পুরো ভিডিও জুড়ে অ্যাড করে দিবেন। দেওয়ার পরে চলে আসবেন কালার অ্যান্ড ফিলে, এখান থেকে সাদা কালারটা সিলেক্ট করবেন। এবারে এই অ্যারো চিহ্নে ডাবল ক্লিক করে যে শেপটি আছে শেপটি ভিডিও শেষ পর্যন্ত নিয়ে আসবেন। দেন আনার পরে পুরো শেপটি পুরোপুরি অ্যাড হওয়ার পরে উপরে যে শেপটি আছে ওটার উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে চলে আসবেন ব্লেন্ডিং এন্ড অপাসিটিতে, কনস্ট্রাক্ট যেখানে আছে এখান থেকে ওভারলে করে দিবেন। ওভারলে করার পরে ভিডিওর কালার গ্রেডিংটা যদি ঠিকঠাক থাকে তাহলে আপনারা এক্সপোর্ট অপশনে গিয়ে এক্সপোর্ট করে নেবেন। তো ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাওয়ার পরে চলে আসবেন ইনশট অ্যাপটি ওপেন করে নেবেন। তো এখান থেকে নিউ প্রজেক্টে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যে ভিডিওটি এক্সপোর্ট করেছেন ওটা আপনি অ্যাড করে নেবেন। ভিডিওটি অ্যাড হয়ে গেলে এই কর্নার থেকে ক্যানভাসে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে 4.3 করে নেবেন এবং এখান থেকে ছোট বড় করা যাবে, আপনারা ছোট বড় করে নেবেন যদি আপনাদের প্রয়োজন পড়ে। এইবার কিছু PNG ফাইল অ্যাড করতে হবে। এগুলো আপনারা কোথায় পাবেন বলে দিচ্ছি। আমার ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ইনশট অ্যাপ এবং এই PNG গুলো পেয়ে যাবেন। তাহলে PIP যেখানে আছে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে PNG ফাইলটা দেখতে পাচ্ছেন এটা আপনারা অ্যাড করে দিবেন। এখানে একটা টাচ করে টিকমার্ক করে অ্যাড করে নেবেন। নেওয়ার পরে শেপটাকে পুরো ভিডিও জুড়ে অ্যাড করে দিবেন। এই কর্নারে টেনে পুরো ভিডিও জুড়ে অ্যাড করে দিবেন। দেওয়ার পরে PNG ফাইলটা ডান কর্নারে টেনে ধরে পুরো ভিডিও জুড়ে অ্যাড করে দিবেন। তো অ্যাড হয়ে গেলে চলে আসবেন প্রথমে এসে আবার PNG ফাইলের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন লেখা আছে ব্লেন্ড। তো ব্লেন্ড একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে স্ক্রিন করে দিবেন। PNG ফাইলটি পুরোপুরি বসে গিয়েছে। এবার এটাকে আপনারা একটু কম বেশি করে নিতে পারেন আপনাদের সুবিধা মতো। ভিডিওটি ভালো দেখা যায় এইভাবে আপনারা শেপটি অ্যাড করে নেবেন। তো এখন আপনাদের কাজ থাকবে কিছু টেক্সট অ্যাড করা। তাহলে আপনারা টেক্সট একটা ক্লিক করবেন। এখান থেকে প্লাস যে টেক্সট আছে এটা একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো লেখা লিখতে পারেন। আমি আমার পছন্দ মতো একটা লেখা লিখে দিচ্ছি। আপনারা ভিডিওর যে থাম্বনেল সেই থাম্বনেল অনুযায়ী কিছু একটা লিখে দিবেন। তো টেক্সটটি পুরোপুরি লেখা হয়ে গেলে এই যে পাশে দেখতে পাবেন কালার অপশন, এই কালার থেকে আপনি যে কোনো কালার সিলেক্ট করে দিতে পারবেন। এবং আপনারা যদি ফন্ট অ্যাড করতে চান তাহলে চলে আসবেন এতে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে দেখেন এখানে আমার অনেকগুলো বাংলা ফন্ট অ্যাড করা আছে। তো আপনারা কিভাবে অ্যাড করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা যে মাঝখানে তীর চিহ্ন রয়েছে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যেখানে ফন্ট আছে সেখান থেকে আপনি অ্যাড করে নিতে পারবেন। তো আমি চলে যাচ্ছি আমার ফোল্ডার থেকে ফন্ট থেকে দেখেন এইখানে ইউনিকোড যে ফন্টটা আছে আমি এখানে ক্লিক করলেই অ্যাড হয়ে যাবে। তো অ্যাড হয়ে গেলে দেখেন ফন্টটাও চেঞ্জ হয়ে গেল। আপনারা এইভাবে অ্যাড করে নেবেন। তো এই ফন্ট আপনারা কোথায় পাবেন আমি বলে দিচ্ছি। আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা ফন্ট ডাউনলোড করতে পারবেন, কোনো সমস্যা নেই। শুধু ফন্টটা ডাউনলোড করে আপনাদের এক্সট্রাক্ট করে নিতে হবে, ঠিক আছে। এবার কালার অপশনে ক্লিক করে আপনি যে কোনো কালার সিলেক্ট করতে পারেন আপনার পছন্দ মতো। আমি কালো কালারটা সিলেক্ট করে দিচ্ছি, আপনারা আপনাদের মতো একটা কালার
নিয়ে নেবেন। তো আপনারা টেক্সটটা একটু ছোট বড় করে নেবেন, এক পজিশনিং করে নেবেন আপনাদের মতো। আমি দেখেন আমার মতো পজিশনিং করে নিচ্ছি। অ্যাড করতে হলে আপনি অ্যানিমেশন একটা ক্লিক করবেন, এখান থেকে ইন আউট এবং লুপ সব ধরনের অ্যানিমেশন আছে, আপনি আপনার পছন্দ মতো একটা অ্যানিমেশন দিয়ে নেবেন। আমি অ্যানিমেশন দিয়ে নিচ্ছি এবং এখান থেকে টাইমিংটা বাড়াতে কমাতে পারবেন, কোনো সমস্যা নেই। অ্যানিমেশনটি অ্যাড হয়ে গেলে টেক্সটের ডান দিকে ধরে এটাকে টেনে ধরে পুরো ভিডিও জুড়ে অ্যাড করে দিবেন। এখান থেকে আপনার সব কাজ হয়ে গেলে চলে আসবেন এক্সপোর্টে। ভিডিওটি আপনারা এক্সপোর্ট করে নেবেন আপনাদের রেজলিউশন অনুযায়ী, যতটা রেজলিউশন আপনারা দিতে চান। ওকে, তাহলে এই ছিল আজকের ভিডিও। আশা করি সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব, এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে দিবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে অন্য কোনো ভিডিও এডিটিং বিষয় নিয়ে। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি এখানেই।